মাস। সাধারণত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে জন্মগ্রহণ করেছেন, আমরা সকলেই জানি। আজকে রবিউল আউয়াল মাসের 9 তারিখ, আগামী সোমবার হচ্ছে 12ই রবিউল আউয়াল। আমরা সকলেই জানি আমাদের দেশের মধ্যে প্রচলন রয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, অর্থাৎ জন্মগ্রহণ করেছেন 12ই রবিউল আউয়াল, ঠিক না? এই তারিখটা আমাদের মাঝে খুবই প্রসিদ্ধ, কিন্তু বিশুদ্ধ নয়। প্রসিদ্ধ এক জিনিস, বিশুদ্ধ ভিন্ন জিনিস। সমাজের মধ্যে এমন অনেক বিষয় আছে যেগুলো প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ নয়। সমস্ত মুহাক্কিকিন উলামায়ে একরামদের মতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছেন 8 রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়াল নয়। কিন্তু আমাদের মাঝে প্রচলন রয়ে গিয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন 12ই রবিউল আউয়াল। এই তারিখটা সম্পূর্ণরূপে ভুল। মুহতারাম হাজিরিন, অথচ এই দিনকে কেন্দ্র করে আমাদের দেশের মধ্যে কিছু উৎসব উদযাপিত হয়। যেরকমভাবে বলা হয় সকল ঈদের সেরা ঈদ ঈদ মিলাদুন্নবী, ঠিক কিনা? রসুলের নাম লাগাইয়া দিলেই যেটা জায়েজ হয়ে যাবে এর কোনো প্রমাণ ইসলামে নাই। কথা বলেন, রসুলের নাম লাগাইয়া দিলেই এটা জায়েজ হয়ে যাবে, বিষয়টা এমন নয়। তারা বলে সকল ঈদের সেরা ঈদ ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিষয়টা সম্পূর্ণরূপে ভুল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নিজেদের পক্ষ থেকে কোনো ঈদ বানাইও না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যেই 2টা ঈদ দিয়েছেন, ঈদুল ফিতর এবং ঈদুল আদহা, এই 2 দিন তোমরা ঈদ উদযাপন করবে। এই ঈদ উদযাপন করবার জন্য আল্লাহ তাআলা তোমাদের আমল নামায় অফুরন্ত সওয়াব লিপিবদ্ধ করে দেন। মুসলমান হাসি খুশি আনন্দ ফুর্তি করবে, আল্লাহ তাআলা মুসলমানদের আমল নামায় সওয়াব লিপিবদ্ধ করে দেবেন। কাজেই বোঝা গেল আল্লাহ তাআলা আমাদের জন্য ঈদ দিয়েছেন 2টা, একটা হচ্ছে ঈদুল ফিতর, আরেকটি হচ্ছে ঈদুল আদহা। কিন্তু সমাজের বেদাতিরা বলে সকল ঈদের সেরা ঈদ ঈদ মিলাদুন্নবী। আমরা প্রশ্ন করতে চাই, তারা আশেক রসুলের দাবিদার, তারা বলে আমরা নবীর আগমনে এত বেশি খুশি যে ওই 2 ঈদকেও আমরা ছাড়িয়ে দিয়েছি। মুহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে একরাম এত বেশি ভালোবাসতেন যে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করবার জন্য যুদ্ধের ময়দানে শরীরের মধ্যে তীর নিতে তারা দ্বিধাবোধ করেন নাই। এক একজন সাহাবীর শরীরের মধ্যে, পিঠের মধ্যে অসংখ্য তীর বেঁধে গিয়েছিল, এরপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একা রেখে তিনারা দূরে সরে যান নাই, এতটা ভালোবেসেছেন। কাজেই তোমরা বেদাতি যারা আছো, তোমরা বলো সকল ঈদের সেরা ঈদ ঈদ মিলাদুন্নবী, নবীর ভালোবাসায় আমরা এটা উদযাপন করি। তোমাদের কথায় বোঝা গেল আবু বকরের চাইতে তুমি বেশি ভালোবাসো, তাই না? এগুলো ধোঁকাবাজি ছাড়া আর কিছু হতে পারে না। তোমাদের কথায় বোঝা গেল তুমি কি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উমরের চাইতেও রসুলকে বেশি ভালোবাসো? ইতিহাসের পৃষ্ঠায় কোথাও খুঁজে পাওয়া যায় না যে ঈদ মিলাদুন্নবী উদযাপন করেছেন কোনো একজন সাহাবী। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সুন্নতের অনুসরণ করো আমার সাহাবীদের দেখে দেখে। আমার সাহাবীরা আমার সুন্নতের অনুসরণ যেভাবে করেছে, যেভাবে তারা আমল করেছে, তোমরা সেভাবে আমল করো। কাজেই আমরা কিতাবের কোথাও খুঁজে পাইনি যে কোনো একজন সাহাবী ঈদ মিলাদুন্নবী উদযাপন করেছেন। মুহতারাম হাজিরিন, কাজেই বোঝা গেল এই কথিত ঈদ মিলাদুন্নবী উদযাপন করা সুস্পষ্টভাবে বেদাত। কথা বলেন ঠিক কিনা? এটা আমরা বর্জন করব। এটা ইসলাম সমর্থিত নয়, এটা কোরআন সমর্থিত নয়, এটা রসুলের হাদিস সমর্থিত নয়। প্রচলিত যে বেদাত ঈদ মিলাদুন্নবী প্রচলন রয়েছে, এটা সুস্পষ্ট রূপে বেদাত। মুহতারাম হাজিরিন, আমাদের জানা থাকা দরকার এই ঈদ মিলাদুন্নবী কখন থেকে উদযাপন শুরু হলো। ইরাকের মুসলিন নামক শহরের একজন বাদশাহ আবু সাইদ মুজাফফর আল কুকুরগুগি, এই ব্যক্তি 603 হিজরিতে অর্থাৎ নবীজির ইন্তেকালের 600 বছর পরে ইরাকের মধ্যে এই ঈদ মিলাদুন্নবী উদযাপন শুরু করেন।
সেখান থেকে তামাম পৃথিবীর মধ্যে আজকে ছড়াইয়া গিয়েছে। তাহলে বোঝা গেল সাহাবা একরাম নবীকে এত বেশি ভালোবেসেছেন, কিন্তু ঈদে মিলাদুন নবী পালন করেন নাই। নবীজির ইন্তেকালের 600 বছর পরে যেই ঈদে মিলাদুন নবীর আবিষ্কার করা হলো, এই ঈদে মিলাদুন নবী উদযাপন কোনো একজন মুসলমান পালন করতে পারে না। মুহতারাম হাজিরিন, তারা আরো বলে যে ঈদ মিলাদুন নবীকে পালন করো, সিরাতুন নবীকে লাথি মারো। নাউজুবিল্লাহ বলবেন না? এই কথা কত মারাত্মক কথা জানেন? ঈদ মিলাদুন নবী মানে কি? ঈদ মিলাদুন নবী মানে হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে আলোচনা করা। মিলাদুন নবী মানে হচ্ছে নবীদের জন্ম নিয়ে আলোচনা করা, কিভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল এই বিষয় নিয়ে আলোচনা করা। আর সিরাতুন নবী মানে হচ্ছে নবীজির 63 বছরের জীবন। সুবহানাল্লাহ। সিরাতুন নবী মানে হচ্ছে স্বয়ং আল্লাহ তাআলার কোরআন। সিরাতুন নবীর মধ্যে রয়েছে নামাজ, সিরাতুন নবীর মধ্যে রয়েছে রোজা, সিরাতুন নবীর মধ্যে রয়েছে যাকাত, সিরাতুন নবীর মধ্যে রয়েছে হজ। ইসলামের প্রত্যেকটা আহকাম রয়েছে সিরাতুন নবীর মধ্যে। কাজেই তোমরা যারা বলো সিরাতুন নবীকে লাথি মারো, তোমাদের কথায় বোঝা গেল তুমি কোরআনকে লাথি মেরেছো। নাউজুবিল্লাহ। যারা বলে মিলাদুন নবীকে পালন করো, সিরাতুন নবীকে লাথি মারো, সুস্পষ্টভাবে জানান দিতে চাই, তাহলে বোঝা গেল তোমরা নামাজকে লাথি মারতে চেয়েছো, হজকে লাথি মারতে চেয়েছো। কোনো মানুষ যদি নামাজকে কটাক্ষ করে, কোরআনকে কটাক্ষ করে, সে আর মুসলমান থাকে না, সাথে সাথে কাফের হয়ে যায়। কথা বলেন। কাজেই বোঝা গেল ঈদ মিলাদুন নবী এটা পালনীয় নয়, এটা হচ্ছে আলোচ্য একটা বিষয়, আলোচনার একটা বিষয়। নবীজি কিভাবে জন্মগ্রহণ করেছেন? আচ্ছা, নবীজি মায়ের পেট থেকে নারকাটা অবস্থায় বের হয়েছেন, এটা কোনো মানুষ পালন করতে পারবে? নবীজি খতনা করা অবস্থায় দুনিয়াতে আগমন করেছেন, কোনো মানুষের দ্বারা সম্ভব নয় যে আবার নতুন করে মায়ের পেটে গিয়ে আবার খতনা করে দুনিয়ার মধ্যে আসবে। তাহলে বোঝা গেল মিলাদুন নবী এটা পালনীয় নয়, এটা হচ্ছে আলোচ্য একটা বিষয়, আলোচনার করার একটা বিষয়। রসুল বলেন, আমার মিলাদ নিয়ে, আমার জন্ম নিয়ে, আমার জীবন নিয়ে যেই ব্যক্তি আলোচনা করে, এই আলোচনা করবার কারণেও আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে অফুরন্ত সওয়াব লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। কাজেই বোঝা গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ নিয়ে আমরা আলোচনা করব, এখানে পালনের কোনো বিষয় নয়, এখানে অনুসরণ করবার কোনো বিষয় নেই। আর সিরাতুন নবী মানে হচ্ছে পালনের একটা বিষয়। নামাজ রয়েছে সিরাতুন নবীর মধ্যে, কোরআন রয়েছে সিরাতুন নবীর মধ্যে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জীবন রয়েছে সিরাতুন নবীর মধ্যে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কাজী যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস এই রবিউল আউয়াল মাস, সেহেতু ইচ্ছে পোষণ করেছি পুরোটা রবিউল আউয়াল মাস জুড়ে আমরা নবীজির সিরাত নিয়ে আলোচনা করব এবং মিলাদ নিয়ে আলোচনা করব। মিলাদুন নবী নিয়ে আমরা পুরোটা মাস জুড়ে আলোচনা শুনবো ইনশাআল্লাহ তাআলা। নবীজির জন্ম থেকে আমাদেরকে ইবরত হাসিল করার তৌফিক দান করুক বলে আমিন। মুহতারাম হাজিরিন, আমাদের ইতিহাস জানার আগে জানা থাকা দরকার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম ছিল আব্দুল্লাহ। নাম কি ছিল? আব্দুল্লাহ। নবীজির মায়ের নাম ছিল আমেনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা জানের নাম ছিল আব্দুল মুত্তালিব। মুসলমান ভাইরা রে আমার, আমাদের সকলের প্রিয় নবী, আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো দুনিয়ার মধ্যে আগমন করেন নাই। নবীর দাদা আব্দুল মুত্তালিব খানায় কাবার জিম্মাদার, খানায় কাবার মুতাওয়াল্লি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা জান আব্দুল মুত্তালিব তিনি কাবা শরীফকে রক্ষণাবেক্ষণ করেন, কাবা শরীফকে মুছেন, ঝাড়ু দেন, খানায় কাবার দেখাশোনা করেন নবীজির দাদা আব্দুল মুত্তালিব। এই মুতাওয়াল্লি সাহেব একদিন লক্ষ্য করেন জমজম কূপের পানি বন্ধ হয়ে গিয়েছে। নবীজির দাদা আব্দুল মুত্তালিব দেখেন জমজম কূপের পানি বন্ধ হয়ে গিয়েছে। মানুষেরা এসে অভিযোগ করে, ও আব্দুল মুত্তালিব, আমরা তো পানি পান করতে পারছি না, একটা ব্যবস্থা করেন।
খানায় কাবার জিম্মাদার আব্দুল মুত্তালিব টেনশনে পড়ে গেলেন, এখন কি করা যায়, মানুষেরা কোথায় থেকে পানি পান করবে। আব্দুল মুত্তালিব বড় পেরেশান হয়ে গেলেন। নবীর দাদা খানায় কাবার গেলাম ধরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, মালিক জমজম কূপের পানি বন্ধ হয়ে গিয়েছে, মানুষেরা পানি পান করতে পারে না, তুমি যদি জমজম কূপের পানি পুনরায় আগের নেই চালু করে দাও, আমি ওয়াদা করলাম আমার যেই 10টা সন্তান রয়েছে এই 10টা সন্তানের মধ্য থেকে একটা সন্তান আমি মান্নত করলাম তুমি আল্লাহর নামে আমি কুরবানি করে দিব। দাদা আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে মান্নত করলেন, মালিক তুমি যদি এই খানায় কাবার পাশে যে জমজম কূপটা রয়েছে এই কূপের পানি যদি তুমি চালু করে দাও, আমি ওয়াদা দিলাম মালিক আমার 10টা সন্তানের মধ্য থেকে একটা সন্তান তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দিব। আব্দুল মুত্তালিবের মান্নত পুরা হয়ে গেল। হঠাৎ করে জমজম কূপের পানি চালু হয়ে যায়, মানুষেরা আনন্দ চিত্রে পানি পান করতে থাকে, কিন্তু নবীর দাদা আব্দুল মুত্তালিব মান্নতের কথা ভুলে যান। হঠাৎ করে রাত্রেবেলা স্বপ্ন দেখে, ও আব্দুল মুত্তালিব খানায় কাবার মুতাওয়াল্লি, তুমি যে মান্নত করেছিলা জমজম কূপের পানি যদি চালু হয়ে যায় আমি আল্লাহর রাস্তার মধ্যে তোমার ছেলেদের মধ্য থেকে একটা সন্তানকে আমি আল্লাহর রাস্তার মধ্যে কুরবানি করে দিবা, তুমি মান্নতের কথা কেন ভুলে গেলা, মান্নত কেন পুরা করো না? আব্দুল মুত্তালিবকে যখন স্বপ্ন দেখানো হলো, এভাবে 1 রাত 2 রাত 3 রাত এভাবে প্রত্যেক রাতেই আব্দুল মুত্তালিব স্বপ্ন দেখে। এবার আব্দুল মুত্তালিব তাওরাত কিতাবের বড় বড় পণ্ডিতদেরকে একত্রিত করলেন, পরামর্শ মিটিং ডাকলেন। আব্দুল মুত্তালিব পাদ্রীদের কাছে বলেন, হে আলেম সম্প্রদায়, আমি প্রতি রাত্রে এরকম স্বপ্ন দেখি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বপ্ন দেখায়, মান্নত পুরা করবার জন্য কি করা যায়? তাওরাতের আলেমগণ বলেন, ও খানায় কাবার জিম্মাদার মুতাওয়াল্লি সাহেব, আপনি আপনার 10 জন সন্তানকে একত্রিত করে বলুন, যেই সন্তান নিজেই রাজি হয়ে যাবে তাকে আপনি আল্লাহর রাস্তার মধ্যে কুরবানি করে দিবেন। মুসলমান ভাইরা রে আমার, দাদা আব্দুল মুত্তালিব 10 জন সন্তানকে একত্রিত করলেন, ডেকে বললেন, আমার সন্তানেরা জমজম কূপের পানি আবার চালু হয়ে যাওয়ার জন্য মালিকের কাছে আমি ওয়াদা করেছিলাম, মান্নত করেছিলাম, মালিক যদি আমাদের এই জমজম কূপের পানি আবার চালু করে দেয়, তোমরা 10 জন ভাইয়ের মধ্য থেকে যে কোনো একজনকে আমি আল্লাহর রাস্তার মধ্যে কুরবানি করে দেব। আল্লাহ তাআলা আমাকে আরো জানান দিয়েছেন, যদি আমি মান্নত পুরা না করি আমার উপরে এবং তোমাদের উপরে বড় ভয়াবহ বিপদ এসে উপস্থিত হয়ে যাবে। বিষয়টি এমনও হতে পারে যে তোমরা 10 ভাই একেবারে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তোমাদের 10 জনের ইন্তেকাল হয়ে যাবে। আব্দুল মুত্তালিব যখন ছেলেদেরকে এই কথা বললেন, আবু লাহাব বলে, বাবা আপনি আমার কথা বলেছেন নাকি? দাদা আব্দুল মুত্তালিব বলেন, না তোমার কথা বলি নাই, কারোর কথা আমি নির্দিষ্টভাবে উল্লেখ করি নাই। আবু লাহাব বলে, আমি মরতে পারবো না, আমি গেলাম। আবু জাহেল বলে, আমিও মরতে পারবো না, আমি গেলাম। এভাবে 10 জন ভাই একে একে চলে যায়। সবার ছোট আব্দুল্লাহ, আমাদের প্রিয় নবীর বাবা জান আব্দুল্লাহ, ছোট মানুষ, অত্যন্ত সুন্দর, তিনি বসে আছেন, তিনি আর যার নাম। সবাই বলে আব্দুল্লাহ যেহেতু ছোট, কোনো প্রতিবাদ করতে পারবে না, তাকেই কুরবানি দিয়ে দেওয়া হোক, তাকেই হত্যা করা হোক, জবেহ করা হোক। সিদ্ধান্ত নেওয়া হলো আব্দুল্লাহকে জবেহ করা হবে আল্লাহর জন্য। খানায় কাবার সামনে যখন আব্দুল মুত্তালিব নিজের স্বহস্তে যখন তিনার ছেলে আব্দুল্লাহকে জবাই করবে, এমন মুহূর্তে লক্ষ্য করেন প্রতিবেশী সুন্দরী মেয়েরা অনেক